জি 24 ঘন্টায় 5:05 নিয়ে আমি সব্যসাচী জ্যাক অলিভল স্টুডিও থেকে। আর শুরুতে আজকে আলোচনার জন্য আমি ডেকে নেব বিজেপির শতরূপা রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাসও থাকবেন। আজকে কোচবিহারে শুভেন্দু অধিকারীর যে কানভয়, সেই কানভয়ের ওপরে হামলার ছবি আমরা দেখিয়েছি দুপুর থেকে, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের দাবি তারা এই হামলার সঙ্গে জড়িত নয় এবং তারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত নয়, এমনটা তাদের তরফ দাবি করা হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুরুতে সেটা আগে আপনাদের শোনাই। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা আক্রমণ করেছে খাগড়াবাড়ি মসজিদ থেকে। এটা ধর্মীয় আক্রমণ, এটা রাজনৈতিক নয়। ধর্মীয় আক্রমণ করেছে মসজিদ থেকে, খাগড়াবাড়ি মসজিদ থেকে আক্রমণ করেছে। রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশ প্রতিবাদ কি হবে? আর খালা মমতা এর জন্য দায়ী পুলিশ। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য, উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। খুব প্রমাণিত, পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে ধৃতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। শতরূপাদি, শুভেন্দু অধিকারীর দ্বিতীয় বক্তব্য আমরা শুনলাম যে শুভেন্দু অধিকারী বলছেন যে তাকে খুনের চেষ্টা করা হয়েছে, একদম এসপি উদয়ন গুহ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। আবার সেই শুভেন্দু অধিকারী বলছেন যে এটা রাজনৈতিক হামলা নয়, এটা ধর্মীয় আক্রমণ, যার সঙ্গে তার অভিযোগ রোহিঙ্গারা জড়িত রয়েছেন, মুসলিমরা অনুপ্রবেশকারীরা জড়িত রয়েছেন। কোনটা ঠিক, রাজনৈতিক হামলা না ধর্মীয় হামলা? সব্যসাচী, যে পার্টির লোক বিজেপির 54 জন মানুষকে খুন করেছে, নৃশংসভাবে খুন করেছে, লক্ষাধিক লোককে পিটিয়ে পশ্চিমবঙ্গের বাইরে করে দিয়েছে, তারা আজও তাদের বাড়িঘর তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারা এখনও বাড়ি ফিরতে পারেনি। আজকে আরেকটা ইলেকশন আসতে চলেছে 7 মাস পরে। যে পার্টির, আমাদের পার্টি ন্যাশনাল প্রেসিডেন্টের গাড়ির কনভয়ের ওপর হামলা করে ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজির গাড়ি ভাঙচুর করে, কিছুদিন আগে আমাদের ভূতপূর্ব প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার এর গাড়ি ভাঙচুর করে, বেশি দূর নয়, কলকাতার বোধহয় মেটিয়াবুরুজ এলাকার মধ্যে ভাঙচুর হয়েছিল। সেই পার্টি যে ন্যাচারালি লিডার অফ অপোজিশনকে এই জিনিস করবে, এটা তো ওদের রাজনৈতিক ট্রেডিশন বলেই তো মনে হয়। সেটাই তো বলছি, রাজনৈতিক ট্রেডিশন এদের এইটাই হ্যাবিট। এবং শুধু বিজেপিকে যে হেনস্থা করে তা নয়, ওরা নিজেরা নিজেদের লোককে মারে, আবার মেরে সেই নেতারই পেছনে গিয়ে দাঁড়িয়ে ভাবে যে আমি ভীষণ সেফ আছি। এই যদি পলিটিক্যাল ট্রেডিশন হয়, সব্যসাচী, আমার কথা ভীষণ পরিষ্কার। আজকে যে কোনো পার্টি অন্য পার্টির মানুষকে পছন্দ নাই করতে পারে, ব্যক্তিগত আক্রমণ করে আজকাল, খুব খারাপ জিনিস, তাও আমি মেনে নিলাম, তাও আমি বললাম যে গো ব্যাক বলা কি ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো, তাও ঠিক আছে। কিন্তু এইটা লিডার অফ অপোজিশন বুলেট প্রুফ গাড়ির মধ্যে কনভয়েতে যায়, তৃণমূল মানে করেনি তারা এটা। ওরা তো বলবে, ওরা তো। আচ্ছা, আমরা উদয়নগুলোর সাথে কথা বলেছিলাম, শতরূপাদি একটু শুনিয়ে নি, তোমার কাছে আসছি। আমি আসবো। সবারটা শোনা। আচ্ছা, উদয়নগুলো তো সবচেয়ে বড়। আচ্ছা, কি বলেছেন শোনাই। আসছি। এই সব কথা বলেই তো মানুষকে উচ্চারিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আর নটোরিয়াস ক্রিমিনাল, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন ঘোষ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধান দুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই।
সতর্কবাদী ধান দুব্য নিয়ে বরণ করতে কেউ বলেনি, কিন্তু একটা লিডার অফ অপোজিশন হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট, এবং উনি কারোর দয়ায় ওখানে বসে নেই। উনি একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যিনি ওখানে জায়গা, ওনার স্টেটাস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেইখানে উদয়ন গুহ এই ধরনের কথাবার্তা বলবেন। উদয়ন গুহ এটা স্বভাবসিদ্ধ, উনি এরমই কথাবার্তা বলেন। উনি নিজের কার্যকর্তাদের থ্রেটেন করেন, উনি ওই জেলার মহিলাদের থ্রেটেন করেন যে তারা যদি তৃণমূলকে ভোট কম দেয় তাহলে উনার দিদিকে বলে দেবে যে রাজ্যের প্রকল্পগুলো বন্ধ করে দেবে। এই কথাগুলো উদয়ন গুহই বলেছে। কিছুদিন আগে নিশীথ প্রামাণিক যখন ওখানে ইলেকশন লড়ছিল, নিশীথ প্রামাণিকের ইলেকশন কনভয়ের মধ্যে ঢুকে হ্যারেস করেছে। উদয়ন গুহ তাহলে সভাপতি করে। তো সেই জন্য তুমি লিডার অফ অপোজিশনের দুটো বক্তব্য শোনালে, তার আগে উনি যখন বলছেন ওই একই সময় উনি এটাও বলেছিলেন যে উনার কাছে খবর ছিল, উনি জানতেন, এবং আমরা ফুটেজ দেখেছি পুলিশ দাঁড়িয়ে থেকে এই জিনিস হতে দিয়েছে। আমাদের এইটাই বক্তব্য যে আমাদের তো অন্য পার্টি আমাদের পার্টিকে পছন্দ নাই করতে। উই আর দ্য সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন। আমাদের সত্যি ধান দুব্য নিয়ে যে শাসক দল পুজো করবে এটা আমরা আশা করি না, কিন্তু একটা বেসিক ডেকোরাম ডিসিপ্লিন তো থাকতে হবে। আচ্ছা, আমি একটু বিশ্বজিৎ কাছে, বিশ্বজিৎ দা যে প্রশ্ন সতর্কবাদী করছেন, শুভেন্দু অধিকারী যখন এখানে আসছিলেন এর আগে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে, বেশ কয়েকজন বিজেপি বিধায়কের সাথে একই ঘটনা ঘটেছে। সেই জায়গায় শুভেন্দু অধিকারী দাবি করছেন তিনি সমস্ত জায়গায় চিঠি চাপাটি দিয়েই এসেছিলেন। তারপরে যদি এই ঘটনা ঘটে, তৃণমূল করুক বা না করুক সেটা তোমরা রাজনৈতিক চর্চা করো, সেটা ঢুকছি না, ঘটনাটা ঘটেছে, এটাই বা ঘটবে কেন? পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠবে না? দেখো সব্যসাচী, এই ঘটনা না ঘটলে গণতন্ত্রের পক্ষে সেটা কাম্য ছিল, কিন্তু বিরোধী দলনেতা তিনি তো গণতন্ত্রে মর্যাদা সম্পন্ন একটা পোস্ট, এবং তৃণমূল কংগ্রেস এ কাজ করেনি, সেটা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে জানিয়েছে। মিথ্যে কথা বলেছে। এখন যদি এমন তথ্য প্রমাণ থাকে ভারতীয় জনতা পার্টির কাছে, তারা সেই তথ্য প্রমাণ দিয়ে আইনগত ব্যবস্থা নিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের দিক থেকে কিছু বলার নেই। কিন্তু এই যে বিষয়টা, এই যে ছবিগুলো দেখছো, এই যে দেখো এখানে পতাকা নিয়ে এই যে হামলা চলছে, লাঠি দিয়ে মারা হচ্ছে, তাহলে এরা কারা? তুমি জানো যে উত্তরবঙ্গে কিছুদিন আগে থেকেই আসাম সরকার তারা এনআরসি নোটিশ পাঠাচ্ছে। বিশ্বজিৎ একটু লজিক্যাল কথা বলো। না, আমি বলছি আসামে যাচ্ছ কেন? উত্তরবঙ্গের মানুষ, এরা তৃণমূলের নয়, আসাম তো তৃণমূল ফ্ল্যাগ নিয়ে এনআরসি নোটিশ পাঠালো কেন উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে যাব না, আসামে গেলে আপনাদের গায়ে লাগবে, তার কারণ বাংলার মানুষকে ভারতীয় জনতা পার্টি বাংলায় দাঁড়িয়ে সেই কথা বলছে। রাজনৈতিক দল রাজনৈতিক দল বলে আমি অন্তত কোনোদিনই সেই রাজনৈতিক দলের মতাদর্শকে সমর্থন করি না যারা কিনা বলে প্রকাশ্যে এবং টুইট করে বাংলা কোনো ভাষা নয়। আমি এই কথা বলতে চাইছি, উত্তরবঙ্গের বা কুচবিহারের মানুষকে যখন এনআরসি নোটিশ পাঠানো হয় তখন তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যে মানুষগুলোকে তুমি দেখছো তাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব অবশ্যই ছিল প্রশাসনের। এই ঘটনা ঘটার জন্যে যদি কোনোভাবে তারা যাদের অভিযুক্ত করছে তাদের নামে এফআইআর করুক, তাদের নামে ব্যবস্থা নিক, কিন্তু তৃণমূল কংগ্রেস আলাদা করে তার কাছে তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে দেখে দিচ্ছে এটা রাজনৈতিক লড়াই। এই রাজনৈতিক লড়াই উচিত না। যেমন করে উদয়ন গুহকে ব্যক্তিগত আক্রমণ করবো বা উদয়ন গুহ শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ করবে, গণতন্ত্রে কোনোটাই কাম্য নয়। কারণ রাজনীতিতে ইস্যু নিয়ে কথা হোক, রাজনীতিতে ভাবনা আদর্শ নিয়ে কথা হোক। তাহলে বিষয়টা তোমার, বিষয় তোমার মতে কি বলছো? তার মানে এই যে কাণ্ডটা যারা ঘটালো তারাও এখানকার সাধারণ মানুষ, এই এনআরসি বা এই পরিযায়ীদের উপর আক্রমণ, এই সমস্ত বিষয় ভয় পেয়ে তারা ভয় এবং ক্ষোভ থেকে এই কাজ করেছে, তাই তো? অবশ্যই তারা কেন করেছে সেটা তো তদন্ত করতে হবে, সেটা স্টুডিওয়ে দাঁড়িয়ে আমি তুমি বা শতরূপাদি বলতে পারবো না। কিন্তু যে অভিযোগ আসছে সেই অভিযোগকে অ্যাড্রেস করা এবং সেই অভিযোগ অনুযায়ী পুলিশ প্রশাসন তদন্ত করছে কিনা সেটা দেখা। আজ থেকে 10 দিন 15 দিন পরে হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে, যখন কিনা পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে তাদেরকে অ্যারেস্ট করছে কিনা। 10-15 দিন কি মাসখানেক আগে থেকেই তো বিজেপি নেতাদের উপরে একের পর এক বিধায়কদের উপরে এই ধরনের হামলা হয়েছে। বছর চলছে। না, বিজেপি নেতাদের
উপরে তো ইচ্ছে করে কেউ আক্রমণ করছে না, না, এবং জেপি নাড্ডা কি? সেটা তো দাঁড়িয়ে কাম্য স্লোগানগিরি নয়। করছিল? জেপি নাড্ডা তখন তো পুলিশ প্রশাসন চুপ করে থাকেনি যখন তাদের বিরুদ্ধে। একদম না, আপনি জানেন না সদরবাদী, কারণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বলছি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি জানেন তাদেরকে ডাকা হয়েছে ন্যাশনাল প্রেসিডেন্ট। আপনারা ন্যাশনাল দেখিয়ে আর কতদিন থাকবেন? ন্যাশনাল দেখিয়ে ন্যাশনাল অমিত মালব্য টুইট করে বলবে বাংলা ভাষা নয়, আর আবার ন্যাশনাল দেখাবেন। শুনুন, দেখুন, আমি শিক্ষিত বলে আমি পড়েছি। অমিত মালব্য পরিষ্কার করে বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই। অবশ্যই বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই। আমরা বাঙালি হিসাবে লজ্জা বোধ করি, তার কারণ বাংলা ভাষায় না না আপনার হয় না, এটাও লজ্জা। আপনাদের হয় না, বিজেপির লজ্জা হয় না, এটাও লজ্জা যে বাংলায় থেকে বাংলা ভাষা নেই বলছে। না না বিশ্বজিৎ আমি তোমার কাছে আসবো, সদরপতি আসবো। বিশ্বজিৎ দা, যদি এইরকম ঘটনা তোমার মতে, যদি এরকম তুমি আশঙ্কা করে থাকো যে এই বিজেপি নেতাদের ওপরে হামলা বা বিরোধী দলনেতাদের ওপরে হামলা এই ইস্যুতে ক্ষোভ বিক্ষোভ থেকে, তাহলে তো আজকে রাজ্যের অন্যান্য জায়গায় যদি এই ঘটনা ঘটে সেই ইস্যুটা তো সামনে রাখা যায় যে না, রাজ্যের দিকে দিকে এই ধরনের হামলার ঘটনা ঘটছে, এটা তো বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। এইটা তো কাম্য আমি বলিনি, আমি প্রথমেই বলেছি বিরোধী দলনেতার উপরে এই ধরনের আক্রমণ সেটা কখনোই কাম্য নয়। গণতন্ত্রে কখনো এটা মেনে নেওয়া যায় না, কারণ বিরোধী দলনেতা মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, এবং শতরূপাদি অবশ্যই বলেছেন যে সে নির্বাচিত হয়ে এসছে। গণতন্ত্রে এটা কাম্য, গণতন্ত্রে বিরোধী দল থাকবে, বিরোধী দলনেতা থাকবে, কিন্তু তাই বলে এটা নিয়ে রাজনৈতিক এই যে তর্ক বিতর্ক চলছে এটা কাম্য নয়। যারা আক্রমণ করেছে শুভেন্দুদের কিন্তু বলছেন এরা রোহিঙ্গা, এটা ধর্মীয় আক্রমণ। এইটাই তো ভুল, কারণ তারা কি বলছে, বিজেপি বলছে বাংলা বললেই রোহিঙ্গা, রোহিঙ্গা। আসলে এরা বাংলা এবং বাঙালি এদেরকে টার্গেট করেছে। ওদিকে কেন্দ্র থেকে বলছে বাংলা ভাষা নয়, অমিত মালব্য টুইট করছে, আর এই পশ্চিম বাংলায় বাংলা বললে বলছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী। সদরপতি অমিত মালভিয়ার টুইটটা একটু ভালো করে পুরোটা পড়ো। উনি এমন কোথাও এই কথা বলেনি, আমি বারবার পড়েছি। আলোচনা নয়, আমি আবারও বলছি তোমার সঙ্গে আমি আলোচনা করতে রাজি আছি, কিন্তু আজকে এই মুহূর্তে না চাননি নয়, উনি যথেষ্ট সেন্সিবল লোক, উনি জানেন উনি কি বলেছেন, এবং সেটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। সেটা যদি ভেবে তিনি ওটা বলেন বিশ্বজিৎ, তুমি এটাকে ডাইভার্ট করার চেষ্টা করছো। আজকে প্রাণঘাতী, প্রথমেই নিন্দা করেছি, না তুমি বলো না, আমি বলবো। আমি যখন বলবো তখন চুপ করে শুনতে হবে, যখন না একদমই নয়। আজকে আলোচনা লিখিতভাবে আমাদের কাছে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন, তার উপর প্রাণঘাতী হামলা। সেইখান থেকে তুমি নয় আসাম যাচ্ছ, নয় টুইটারে চলে যাচ্ছ, সেটা হতে দেবো না। আজকে তোমাদের উত্তর দিতে হবে, নয় জেপি নাড্ডা, নয় আমাদের সুকান্ত মজুমদার, সমস্ত নেতাদের উপর তোমরা প্রাণঘাতী হামলা করছো। এইটা ডেমোক্রেসি হতে পারে না। বিশ্বজিৎদার যে বক্তব্য, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে এই ধরনের হামলা তারা করেনি। বিশ্বদের বক্তব্য, যেহেতু কোচবিহারে এইরকম বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে, এনআরসি নোটিশের মতন অভিযোগ উঠেছে, বাংলা ভাষা নিয়ে সমস্যা হয়েছে, সেই কারণে সাধারণ মানুষের ক্ষোভ বিজেপির ওপর। তৃণমূল কম্পালসিভ লায়ারদের দল, মিথ্যাবাদীদের দল, সেজন্য ওরা যেটাই বলে সেটা পশ্চিমবঙ্গ মানুষ যথেষ্ট ভালো জানে যে তারা একেবারে মিথ্যা কথা বলছে। এবার আমি আসি যে রোহিঙ্গা এবং মুসলমানদের কথা, যেটা লিডার অফ অপোজিশন বললেন, এবং বিশ্বজিৎ একই কথা বললো, কারণ ভয়টা কাদের হচ্ছে? মাননীয় অমিত শাহজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, উনি যখন এই প্রথম সিএ নিয়ে কথাবার্তা উঠলো 3-4 বছর আগেকার কথা বলছি, তখন উনি বলেছিলেন ঘর হ্যায় তো ডর কেসা, আগার ঘর নেই হয় তো জরুর ডরনা হয়। তো এইখানে যদি এরা লজিক্যাল সিটিজেন না হয়, যদি বৈধ নাগরিক, ভারতবর্ষের বৈধ নাগরিক না হয়, যথেষ্ট ভয় পাবার কারণ আছে। তারা একেবারে বস্ত্রপাত ফেরত চলে যাবে। এইটা ডেফিনেটলি এসআইআর এর ডাইরেক্ট আউটকাম। তো সেই জন্য ভয় পেয়ে যদি তারা ইট পাটকেল ফেলে থাকে, তাহলেও সেটা অন্যায়, তার কারণ পুলিশের তাহলে অ্যাকশন নেওয়া উচিত ছিল। আর তোমরা যে ফুটেজ দেখাচ্ছ, বারবার তৃণমূলের ফ্ল্যাগ যে স্লোগানিয়ারিং হয়েছে, একেবারে ব্যক্তিগত
মাননীয় শুভেন্দু অধিকারী তার বাবাকে টেনে, এইগুলো তৃণমূল ছাড়া হতে পারে না। এই ধরনের আক্রমণ তৃণমূলই করে, এবং এই তৃণমূলের মধ্যে অধিকাংশ লোকজন যে মুসলমান এবং রোহিঙ্গা, সেটাও লিডার অফ অপোজিশন পরিষ্কার বলে দিয়েছে। আমি একটা কথা বিশ্বজিতের সঙ্গে 100% মেনে নিচ্ছি, যে আজকে সদ্য হয়েছে, যখন এরপরে লিডার অফ অপোজিশন বলেইছেন যে উনি কোর্টে যাবেন, এটা থারো ইনভেস্টিগেশন হবে, তখন একেবারে প্রমাণিত হয়ে যাবে, একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন বোঝা যাবে যে একেবারে রোহিঙ্গারাও যদি করে থাকে, তারাও তৃণমূলের ব্যাকিং নিয়ে করেছে। তৃণমূল এমন একটা গুন্ডা এবং খুনিদের দল, যারা খুন তো নিজেদের লোককেই করে, আমাদেরও করছে। 54 জন লোক এখনো মার্ডার, এবং তাদের বিন্দুমাত্র অ্যাপোলজেটিক নয়। তৃণমূল সরকার পার্টি লক্ষাধিক লোক আজও রাজ্যের বাইরে আছে তৃণমূলের জন্য, এবং তারা সব্যসাচী, তোমার মনে থাকবে 21 সালে 2 মে পর তারা বলেছিল কোথায় ভায়োলেন্স, কিছুই তো হয়নি। তো এইরকম একটা মিথ্যাবাদী দল 15 বছর ধরে রাজ্য চালাচ্ছে, মানুষ ক্ষমা করে দেবে, ছেড়ে দেবে? আচ্ছা, এবারে আসি বিশ্বজিৎ। মানুষ ক্ষমা করবে কিনা সেটা তো 26 বলবে। আর যে কথা দিয়ে শতরূপাদি বললেন রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী, আমি বলিনি, লিডার অফ অপোজিশন বলেছে, সেটা সেই মানে তাদের হয়েই বলছেন তো শতরূপাদি, রোহিঙ্গারা এই আক্রমণ করেছে, তার মানে রোহিঙ্গাদের তথ্য সব রয়েছে, কিন্তু লিডার অফ অপোজিশনের কাছে ক্ষমতা থাকা সত্ত্বেও সেই রোহিঙ্গাদের চিহ্নিত করতে পারছেন না। এসআইআর এর কথা বলছিলেন ঘর থাকলে আমি কিন্তু বলিনি তো শতরূপাদি, শুনলাম, ধৈর্য ধরুন। তার মানে এই জায়গাটা, এই একটা জায়গা পরিষ্কার, যেটা বলেছিলেন অমিত শাহ, ক্রোনোলজি সমঝে, সিএ এর পর এনআরসি, পরবর্তীকালে যখন মন্ত্রিসভার বৈঠক হলো, সেই মন্ত্রিসভার বৈঠকে বলল যে এখনই এনআরসির কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে না। এসআইআর নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আর যে টার্গেটটা বাংলাকে করেছে, যে বাংলা যারা বলছে তারা রোহিঙ্গা, এবং পশ্চিমবঙ্গে বাংলা বলা রোহিঙ্গাতে ভরে গেছে অনুপ্রবেশকারীরা, একটা ভেবে দেখো সব্যসাচী, এই দায় কার? যদি আমি ধরে নিলাম তারা বর্ডার পার হয়ে এসছে, তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি কি বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব? তাদেরকে দায়িত্ব আছে বর্ডার পার হওয়ার। তার মানে আমি বলবো সাধারণত মানে পলিটিক্যাল সায়েন্স এবং দেশের বিদেশের সঙ্গে সম্পর্কে শতরূপাদির জ্ঞান নেই। তার কারণ আজকে শতরূপাদি বলছেন যে যারা এসছে তাদেরকে নিয়ে বলছেন, কিন্তু কি করে এলো সেই কথা বলছেন না। সেই কথা বলতে গেলে চুপ করে আছেন, সেই দায়টা আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গে যারা আসছে বাংলা এবং বাঙালিদের তিনি চিহ্নিত করছেন, তাদের রোহিঙ্গা বলছেন। বাংলা এবং বাঙালি কখনো রোহিঙ্গা হতে পারে না। রোহিঙ্গাদের যে তত্ত্ব, কেন রোহিঙ্গারা এসছে সেটা জানেন না, এক। আর অনুপ্রবেশের কথা যদি বলেন, অনুপ্রবেশের কথা ভারতীয় জনতা পার্টির সঙ্গে তখনই বলা হবে যখন কিনা পেহেলগাঁওয়ে এসে যারা মেরে গেল, সেখানে গিয়ে আক্রমণ করা হলো, কিন্তু কারা এসছে, কারা মারলো, তাদেরকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। তার মানে আজকে অনুপ্রবেশকারী কিভাবে হচ্ছে, বিএসএফ কিভাবে পাহারা দিচ্ছে, সেটা দেখতে হবে। এসআইআর হলে এসআইআর এর যে তথ্য চাইছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয়, তার যে বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চে জয়মাল্য বাগচি এবং আরো একজন বিচারপতি, তিনি বলছেন 11টা তথ্য আমিও দিতে পারবো না। তাহলে এতদিন ধরে খেলনা, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ওটা কি খেলার জন্য তৈরি হয়েছিল? তার যদি প্রামাণ্য তথ্য হিসাবে প্রমাণ না থাকে, এটাই বিশ্বজিৎ দা যেটা প্রসঙ্গ তুলো শতরূপাদি, সংসদে তৃণমূল এই নিয়ে প্রশ্ন করেছিল যে আমাদের আইডেন্টিটির কি হবে। সেখানে সরকারের তরফ থেকে স্পষ্ট উত্তর তো আসেনি। সেখানে বলা হয়েছে সরকার যে সমস্ত কার্ড দিয়েছে সেগুলো ভ্যালিড। তাহলে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, এটা ছাড়া তো সরকার আর কি কার্ড দিয়েছে বলে, সেগুলো যখন ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন ওঠে, সত্যি দেখো কনফিউশন কিন্তু আছে পশ্চিমবঙ্গে। না না কোথায়, মানে আমি আমার শতরূপাদি যেসব পরিযায়ীরা তাহলে যেসব পরিযায়ীরা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখিয়েছিল, তাদের নাগরিকত্ব প্রমাণ হলো না কেন? না না না, তুমি তো পুরোপুরি জিনিসটাকে গুলিয়ে ফেলছো। না কি এক্স্যাক্টলি আমার গুলিয়ে আমি আজকে প্রকাশ্যে শতরূপাদি, আমি ব্যক্তিগতভাবে আমি প্রচন্ড গুলিয়ে আছে। ভারতের নাগরিক প্রমাণ করতে গেলে আমাকে ঠিক কি দিতে হবে? করতেই হবে না প্রমাণ,
তোমায় প্রমাণ করতেই হবে নাম্বার ওয়ান, কারণ তুমি বাঙালি হিন্দু বলে। বাঙালি মুসলিমদের অফকোর্স প্রমাণ করতে হবে। আমি একটা সেকেন্ড একটু বলে দিই তাহলে, একেবারেই আমি বলে দিই পরিষ্কার করে, আজকে আলোচনা হবার কথা ছিল লিডার অফ অপোজিশনের উপর প্রাণঘাতী অ্যাটাক। তিনি তো ধর্মীয় জায়গায় নিয়ে গেলেন, তিনি তো বললেন রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা হামলা চালিয়েছে। এক সেকেন্ড, সেইটা উত্তর দিতে গিয়ে বিশ্বজিৎ আসাম চলে গেল, এনআরসি তুললো, এসআইআর তুললো, এবার সবকটা উত্তর দিতে গেলে তোমাকে আরো আরেকটা আধ ঘন্টা শো আমাকে একা বকতে দিতে হবে, তুমি সেটা পারবে না। আমি খুব শর্টে বলছি, আজকে এসআইআর যেটা হচ্ছে স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিশন হচ্ছে, এটা প্রায়শই হয়ে থাকে, কারণ প্রত্যেকটা ইলেকশনের পরে আপডেট হবার কথা এবং বিভিন্ন সময় বিভিন্ন লোকজন যারা অ্যাপ্লাই করে সেটাতে আপডেশন হতে থাকে। কিন্তু এইটা যেটা হচ্ছে যে এত বছর ধরে আমরা বারবার কমপ্লেন করেছি যে সিস্টেম্যাটিকভাবে মৃত ভোটার, মানে একদম স্বয়ং ডিএল রায় গান গাইতে গাইতে এসে ভোট দিয়ে যাচ্ছেন যেখানে, এবং মৃত বাবা মারা শ্রাদ্ধ করার পরও ইলেকশনের দিন দেখা হচ্ছে কি হচ্ছে না, তারা এসে ভোট দিয়ে যাচ্ছে, সেটা একটা বড় কারণ ছিল। আমরা আরেকটা জিনিস কমপ্লেন করেছিলাম ইলেকশন কমিশনকে, যে একেবারে হিন্দি ভাষী হিন্দুরা সিস্টেম্যাটিক্যালি তারা উবে যাচ্ছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকে। আমরা বুথ ওয়াইজ আমরা জমা দিয়েছিলাম 2024-এর পর। এরপরে যখন এই ইলেকশন কমিশনের যখন অ্যানাউন্সমেন্টটা হলো এসআইআর এ, পরিষ্কার বলা আছে 2002 সালের পরে যারা যারা অ্যাপ্লাই করেছে এবং তাদের মধ্যে যদি মুসলমানরা মেনলি থাকে, তাহলে তাদের একটা প্রশ্নের মুখোমুখি হতেই হবে, বিকজ আমরা জানি না যেখানে যে পশ্চিমবঙ্গে ওপেনলি তোমাদের ফুটেজেও ধরা পড়েছে, তোমাদের চ্যানেলেও ধরা পড়েছে, যে একেবারে জনপ্রতিনিধি ওপেনলি মানে খোলা দিলে বলছে এসো তোমরা বর্ডার ক্রস করো, অমুক দাদার দোকানে আধার কার্ড, সিটিজেনশিপ কার্ড, ভোটার আইডি কার্ড সব পাওয়া যাচ্ছে। এবার তোমরা এও দেখিয়েছ সামনে জেরক্সের দোকান, পেছনে এই কুকীর্তি চলছে। তো সেই রকম রাজ্যে কি করে ইলেকশন কমিশন বলবে হ্যাঁ হ্যাঁ সমস্ত আধার কার্ড, সমস্ত সিটিজেন, সমস্ত ভোটার আইডি বৈধ? শেষ হয়নি আমার আরেকটা কথা, পরিষ্কার বলা আছে যারা এখানে অনুপ্রবেশকারী নয়, যারা বিভিন্ন দেশ থেকে নিজের অস্তিত্ব রক্ষায়, নিজের প্রপার্টি রক্ষায়, নিজের ধর্ম রক্ষায় এইখানে এসে রেফিউজ নিয়েছে, শরণার্থী, তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, এরা দিতে হবে। লাস্ট সেন্টেন্স, বিএসএফ কে দোষ দেবে, নিশ্চয়ই দেবে। বিএসএফ এর যদি একজন দুজন লোক যদি করেও থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর যথেষ্ট অধিকার আছে বলে দেওয়া যে অমুক লোক অমুক পোস্টিং থেকে অমুক পোস্টিং, এদের আমার মনে হচ্ছে সন্দেহজনক, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুল তথ্য একটা বলে দিই যে এসআইআর প্রত্যেক বছর হয় না, প্রত্যেক বছর ভোটার লিস্ট সংশোধন করা হয়। 1977 সালে মনিন্দর সিং গিল বনাম চিফ ইলেকশন কমিশনের মামলায় 324 নম্বর, 325, 326-এ বলা হয়েছে অক্টোবর মাস থেকে জানুয়ারি মাসে ভোটার লিস্ট সংশোধন করা যায়, নাম বাদ দেওয়া যায়, নাম সংযুক্ত হয়। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউটা, এটা হচ্ছে অনেক দিন পর এটা চালু হয়েছে। এখানে ভোটার কিনা, সেটা বৈধ ভোটার কিনা ঠিক করা। নির্বাচন কমিশন 2019 সালের 10ই জুলাই বলেছে যে ভারতবর্ষে কোনো বিদেশি বা অবৈধ ভোটার নেই। তারপরে এত ভোটার হলো কি করে? আর ওই যে বলছে আপনারা এদিক থেকে বর্ডার থেকে চলে আসুন, যেটা শতরূপাদি বলছে, তার মানে যাদের বর্ডার থেকে চলে আসতে বলছে, বর্ডারে বিএসএফ কি হাত তুলে দাঁড়িয়ে আছে যে তৃণমূল কংগ্রেস ডেকেছে তারা চলে আসবে? আসল কথাটা কি বলতো, যে যেভাবে আলাদা করে টার্গেট করে দেয়া হচ্ছে যে এ রাজ্যে মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না, মুসলিমরা সব রোহিঙ্গা, এইটা হচ্ছে একটা বাজে ফ্যালাসি তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে এই ন্যারেটিভে ভোট করলে বিজেপি ভেসে যাবে, যেভাবে বাংলা বাঙালি এবং বাংলা ভাষা নিয়ে শুরু করেছে, এর সঙ্গে রোহিঙ্গা, এই রোহিঙ্গাকে যোগ করে ভোট যেটা যাবে না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ, আপনি দেখেছেন, আপনি জানেন রোহিঙ্গাদের ধর্ম জানেন, রোহিঙ্গাদের ভাষা জানেন, রোহিঙ্গাদের সংস্কৃতি জানেন, তারপরে কথা বলবেন। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা, অনেক ধন্যবাদ শতরূপাদি। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।